আসসালামু আলাইকুম। ভিসা ভিসা যে কথাগুলো বলতেছিলাম, ভিসা পার্ট। সো ভিসা কিভাবে নেবেন? ম্যাক্সিমাম সবসময় চেষ্টা করবেন ঢাকায় অথবা যে কোনো ট্রাভেল এজেন্সির সাথে আপনি যোগাযোগ করলে বড় বড় যে ডেলিগেটগুলো আসে, ডেলিগেট থেকে এই কোম্পানিগুলো আপনারা যদিও পড়াশোনা জানেন না, অনেকেই আছে প্রবাসী, আমরা পড়াশোনা জানি না অথবা সব কিছু ডকুমেন্টস কীভাবে দেখে যা দেখতে পারি না। সেক্ষেত্রে কিছু শিক্ষিত ছেলে পেলে আছে, যারা স্টুডেন্ট আছে, কেউ দিয়ে দেখতে পারেন, চেক করে দিতে পারেন যে ভাই আমার ভিসাটা তোমরা দেখো, চেক করো এটা কিভাবে কি এই কোম্পানিটা ঠিক আছে কিনা, এটা কি কোনো বড় কোম্পানি কিনা, সরকারি গভর্নমেন্ট রেজিস্ট্রেশন ভালো কোনো কোম্পানি কিনা, এটা স্যালারি কীরকম, এগ্রিমেন্টগুলো কীরকম। এগ্রিমেন্ট বলতে আপনার চুক্তিনামা, প্রত্যেকটা কাজের কিন্তু একটা চুক্তিনামা থাকে, ঠিক আছে? এই চুক্তিনামাগুলো দেখবেন আপনাকে কত টাকা স্যালারি দিবে, আসা যাওয়া কী দিবে, ইন্স্যুরেন্স আছে কিনা, থাকা খাওয়া আছে কিনা, প্রত্যেকটা জিনিস এই স্টেপ বাই স্টেপ জানার পরে আপনি ওই কোম্পানিতে যাবেন, ইন্টারভিউ দিবেন। ইন্টারভিউতে যদি আপনি টিকেন অথবা অ্যাপয়েন্টমেন্টে যদি টিকার পরে আপনি সেই ভিসা নেবেন। সেক্ষেত্রে যে ইন্টারভিউ যে ভিসাগুলো হয়, ডেলিগেট আসার পরে যে ভিসাগুলো হয়, সেই ভিসাগুলো অত্যন্ত কম দামে হয়, ঠিক আছে? যেগুলো আপনারা ফ্রি ভিসা যান ওইগুলোর চাইতে কোম্পানি ভিসাগুলো অনেক কমে হয়। আপনাদের কাছ থেকে দালালরা অথবা এজেন্টরা অথবা বিভিন্ন ট্রাভেল এজেন্সি এরা অনেকভাবে বাড়িয়ে এইভাবে এমনি সেমনি নানা ছলা কৌশল করে আপনাদেরকে একটা বিগ অ্যামাউন্ট ধরা দেয়। আসলে এত বড় অ্যামাউন্ট না। ওদেরকে বলবেন যে ভাই এগুলো তো এত অ্যামাউন্ট হয় না, ঠিক আছে? আপনারা এত অ্যামাউন্ট নেবেন না। অথবা যেখানে আপনি কয়েকটা ইন্টারভিউ দেবেন যেটাতে আপনি স্কিল ভালো দেখাতে পারেন, ওটাতে আপনি যাওয়ার চেষ্টা করবেন। আর সবচেয়ে বড় কথা হচ্ছে বেকার থেকে কোনো কাজ না জেনে বিদেশে যাওয়ার জন্য কোনো ইন্টারভিউতে কোথাও যাবেন না। অবশ্যই চেষ্টা করবেন আপনি যেই দেশে যাবেন সেই দেশের ভাষাটা আগে শেখার চেষ্টা করবেন। যেই দেশে যাবেন ইন্টারভিউ দেবেন, আপনার নির্দিষ্ট স্কিলে আপনি যেই কাজ জানেন ওই বিষয়তে যাওয়ার চেষ্টা করবেন। আপনার এগ্রিমেন্ট, আপনি কার কাছে টাকা দিচ্ছেন, তো কার কাছ থেকে নিচ্ছেন, এগুলোর অবশ্যই একটা ডকুমেন্টস রাখবেন। অবশ্যই প্রয়োজনীয় ডকুমেন্টস, যুক্তিপত্র, যা যা কিছু আছে, এগ্রিমেন্ট, সিল স্বাক্ষর, এগুলো সব কিছু রাখবেন। যে পরবর্তীতে আপনার বাড়ি হচ্ছে মনে করেন লক্ষ্মীপুর, আর আপনি কাজের টাকা দিলেন অথবা ভিসার জন্য টাকা দিলেন সিলেটের একজনের লোকের কাছে, আপনি দিলেন একটা বরিশালের একজন লোকের কাছে, আপনি দিলেন এই হবিগঞ্জের একটা লোকের কাছে। সো এইভাবে এরকম করলে ওই লোক যদি আপনার কাছে কোনো রকমভাবে আপনাকে ফল্ট করে, জাস্ট আপনার সাথে একটা সিট করার চেষ্টা করে, আপনি ওরে কখনো খুঁজে পাবেন না, আর পাওয়ার পসিবল না। এটা বাংলাদেশ, হ্যাঁ বলবেন যে এত বড় দেশ, আমি বাংলাদেশ যে কোনোভাবে তারে খুঁজে নেব, ভাই কয়দিন খুঁজবেন আপনি তারে? যারা এই সমস্ত বিজনেস করে, দালালশিপ অথবা এই সমস্ত দালাল ব্যবসা যারা করে, তাদেরকে ধরার মতো ওয়ে থাকে না। কারণ তারা তাদের ওই স্কোপ নিয়েই তারা চলে, ঠিক আছে? তাদের বাড়ি ঘর গিয়ে দেখবেন আপনি কারো খুঁজে পাবেন না, খোঁজার মতো আপনার এই সময় থাকবো না, কারণ আপনি তো এমনি নিঃস্ব হয়ে যাবেন। আপনি 5-6 লাখ টাকা, 4 লাখ টাকা, 3 লাখ টাকা হারায় তো আপনার আর দেওয়ার মতো কিছু থাকবো না। তখন আপনি এখানে সেখানে যে দৌড়াদৌড়ি করবেন। আপনার বাড়ি হচ্ছে লক্ষ্মীপুর, আপনি সর্বোচ্চ রায়পুরে, লক্ষ্মীপুর জেলার অন্তর্গত কোনো মানুষের সাথে কাজ করতে পারেন, তাও আপনার একটা হিউজ অ্যামাউন্ট খরচ হবে এই সমস্ত টাকা পয়সা উঠানোর জন্য। আর যদি অন্য ডিস্ট্রিক্ট হয়, অন্য জেলার হয়, তাহলে তো কোনো কথাই নেই। তার কাছে যাইবেন, যাওয়ার কোনো সুযোগ থাকে না, ধরবেন ধরার মতো সুযোগ থাকে না। বাংলাদেশে সেই কোনো আইন নাই। বাংলাদেশে আইন নাই বলতে এই ক্ষেত্রে কোনো এত কঠিন অথবা ভালো আইনানুগ কোনো ব্যবস্থা নেওয়ার মতো হয়ে থাকে না। তারপরে একটা জিনিস থাকে, যেটা হচ্ছে আপনার প্রয়োজনীয় ডকুমেন্টস থাকলে আপনি মামলা করতে পারেন। মামলা করা কয়দিন ভাই? একজনের পিছিয়ে আপনি মামলা করবেন, এটা করবেন, এটা ধরবেন, মারবেন, কয়দিন? লাভ হইব না তো। যখন একটা জিনিস আপনি হারায় ফেলবেন, তখন তার এত কিছু কইরেও লাভ নেই, আর এত কিছু করার আপনার লাইফই অন্যরকম হয়ে যাবে, ঠিক আছে? সো যে কোনো কাজ করার ক্ষেত্রে অবশ্যই সতর্কতা অবলম্বন করবেন, আর অবশ্যই খেয়াল রাখবেন লোকজনের বিশ্বস্ত হয়। আপনার কাজের ডকুমেন্টস, কাজ কারবার যা কিছু আছে সব ডকুমেন্টস যেন ঠিক থাকে, নির্দিষ্ট জায়গায় বুঝে শুনে, হ্যাঁ, এমন জায়গায়, এমন ট্রাভেলসে, এমন এজেন্সির কাছে আপনার টাকাটা দিবেন, ঠিক আছে? আর আপনার প্রত্যেকটা জিনিস আপনার কাজ হচ্ছে কি না, যেমন আপনি ইন্টারভিউতে গেলেন, গিয়ে এখানে টাকা পয়সা দেওয়ার কিছু নাই ভাই। আপনি গেলেন, গিয়েই আপনাকে ওয়েট করতে হবে। আপনার ইন্টারভিউ যখন ভিসা আসবে, ভাই এখন পাসপোর্ট নিলাম, হ্যাঁ ভিসা আসছে, এখন কিছু টাকা দিতে পারি, ভিসা প্রসেসিং হয়ে গেছে, ম্যান পাওয়ার হয়েছে, তারপরে কিছু টাকা দিতে পারি। যখন আপনি যাবেন, ফ্লাইট হওয়ার সময়, ফ্লাইটের পরে অথবা ফ্লাইটের আগে আপনি কিছু টাকা অথবা ফুল টাকাটা পেমেন্ট করতে পারবেন। এইভাবে যাবেন, কখনো কারো সিটারি বা বাটফারির শিকার হইবেন না। বাটফারির শিকার হইবেন না। বাংলাদেশে হিউজ পরিমাণ আমরা
কি বলবো, বাংলাদেশের মানুষ এত পরিমাণ বাটপারি শিখছে, ঠিক আছে, যা আপনি যে বাটপারে ধরবেন তারা সে এই বাটপারের দিকে বাড়ানোর মতো আরেকটা বাটপারির রাস্তা সে আগেই তৈরি করে রাখবে। সো নো ওয়ে, ঠিক আছে। সো তাওয়াক্কাল তু আল্লাহ, আল্লাহর উপরে সবসময় ভরসা করবেন। যে কোনো কাজে আল্লাহর উপর ভরসা করে নিয়ত ভালো রেখে অবশ্যই বুঝে শুনে চোখ কান খোলা রেখে যেমন একটা দলিল জমি কিনেন, সেইভাবেই আপনারা এই বিদেশে যাওয়ার ব্যাপারে অতরকমভাবে যাচাই বাছাই করে লোক ঠিক আছে কিনা, সব ঠিক আছে কিনা, বিদেশে ঠিকঠাকভাবে কাজ দিতে পারবে কিনা, স্যালারি ঠিক মতো আসবে কিনা, কোম্পানি ভালো কিনা, দেশ ভালো কিনা, ওগুলো যাচাই বাছাই করে বিদেশ যাবেন। সে পরামর্শ থাকলো আমার এই ছোট্ট ক্ষুদ্র পরিসরের কর্মজীবনের বাস্তব অভিজ্ঞতা থেকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।